আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাতে 8:30 নাগাদ তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানতে পারা যাচ্ছে। গতকাল আপনারা জানেন লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ভোটাভুটির জেরে খারিজ হয়ে গিয়েছে লোকসভায়, এবং সংশোধনী বিল, আসন পুনর্বিন্যাস বিল খারিজের পর আজকে ভাষণ প্রধানমন্ত্রীর। সেই ভাষণে কি বিষয় নিয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী? মহিলা বিল নিয়ে তার বার্তা থাকবে, নাকি কোনো প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়ে বার্তা দেবেন? কারণ 2016 সালের 8ই নভেম্বর নোটবন্দির সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক এমনই রাত্রিবেলা তার সেই ভাষণ ছিল। সেই ভাষণে দেশ জুড়ে একটা চর্চা শুরু হয়ে গিয়েছিল। খুব স্বাভাবিকভাবেই আজকে রাতে ভাষণ দেবেন এই কথা জানার পরেই শুরু হয়ে গিয়েছে চর্চা। কৌতূহল সৃষ্টি হয়েছে, তুঙ্গে রয়েছে এই মুহূর্তে জল্পনা যে ঠিক কি কারণে আজকের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ। 3 দিনের বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে বড়সড় পরাজয়ের মুখে পড়েছে শাসক শিবির এনডিএ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি নিয়ে আজকের এই ভাষণ দিতে চলেছেন? জাতির উদ্দেশ্যে ভাষণে ঠিক কি বিষয়ে নিয়ে আসতে পারেন প্রধানমন্ত্রী? কি কি বিষয়ে জল্পনা চলছে? দেখো, প্রথমেই কথা বলে নেওয়া ভালো যে হ্যাঁ, আমরা যে কথা বলবো এখন সেটা সূত্র মারফত আমরা জানতে পারছি। পিএমও থেকে আজকে ভাষণের বিষয়বস্তু নিয়ে কোনো কথাই বলা হয়নি। শুধুমাত্র জানানো হয়েছে 8:30টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু যেটা জানা যাচ্ছে, যেটা বেশ শক্তপোক্ত ভাবেই জানা যাচ্ছে, যে আজকে সকালবেলা ক্যাবিনেট বৈঠক হয়েছে এবং সেই ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রী মুখ খুলেছেন এবং তিনি বিরোধীদের উদ্দেশ্যে বিষোদ্গার করেছেন। তিনি ক্যাবিনেট বৈঠকে বলেছেন যে বিরোধীরা একযোগে মহিলা সংরক্ষণ বিলকে আটকে দিল। এই কথা ক্যাবিনেটে তিনি বলেছেন এবং ক্যাবিনেটে প্রধানমন্ত্রী যখন এই ধরনের কোনো কথা বলেন সেটাই সরকারের অবস্থান হিসেবে গ্রহণ করা হয়। সুতরাং সরকার এই অবস্থান যে নিচ্ছে সেটা গতকালও বোঝা গিয়েছিল। আজকে আবার ক্যাবিনেট বৈঠকে সেই কথাটা মোদী স্পষ্ট করে দিয়েছেন এবং সারা দেশ জুড়ে এমনিতেই আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এটা নিয়ে প্রচারে নামছে এবং প্রচারে নামতে গিয়ে যে কথাটা বলছে বিজেপির সাধারণ কর্মীরা বা বিজেপির নেতারা, সেটা হচ্ছে এই যে মহিলা সংরক্ষণ বিল আটকে দেওয়া হলো, এই যে কথাটা বলা হচ্ছে সেই কথাটা কিন্তু মিথ্যে কথা। সেই কথাটা সত্যি নয়, মিথ্যে কথার একটা ধূম্র জাল তৈরি করা হচ্ছে, ধোঁয়ার আবরণ তৈরি করা হচ্ছে। কেননা 2023 সালে মহিলা সংরক্ষণ বিল পাস হয়েছিল। সেই বিল পাস হওয়ার সময় লোকসভা এবং রাজ্যসভায় প্রায় সর্বসম্মতিক্রমে সেই বিল পাস হয়েছিল। সেই বিলে একথা লেখা ছিল যে 2026-এ যে জনগণনা হবে তার ভিত্তিতে এই মহিলা সংরক্ষণ লাগু হবে। এবারে যে বিল আনতে চেয়েছিল, অর্থাৎ গতকাল যে বিল পরাস্ত হয়েছে, সেই বিলের বয়ান ছিল শুধু এইটুকু পার্থক্য আগে 2023-এর তুলনায়, সেটা হচ্ছে 2026-এর জনগণনা নয়, 2011-র জনগণনার ভিত্তিতেই মহিলা সংরক্ষণ করা হোক। শুধু তাই নয়, এই মহিলা সংরক্ষণের ক্ষেত্রে জনগণনার বছর এগিয়ে আনা ছাড়া এইটার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল লোকসভার আসন সংখ্যা বা সংসদের 2 কক্ষেরই আসন সংখ্যা 50%-এরও বেশি বৃদ্ধি করা। লোকসভার ক্ষেত্রে বলা যেতে পারে এখন 543 হচ্ছে, সেটাকে 850-এ নিয়ে যাওয়া, এইরকম। এবং তার সঙ্গে ডিলিমিটেশন কথাটা বাংলাতে ঠিক কিভাবে বলা, এইভাবে বলা যেতে পারে যে লোকসভা কেন্দ্রগুলোর সীমানার পুনর্বিন্যাস। অর্থাৎ এখন যে লোকসভা কেন্দ্রগুলো আছে, ধরা যাক আমাদের এখানে কলকাতা উত্তর বা কলকাতা দক্ষিণ, আমরা জানি তার মধ্যে 7টা করে বিধানসভা কেন্দ্র আছে। এই বিধানসভার কেন্দ্রগুলো মধ্যে কি কি কর্পোরেশন ওয়ার্ড আছে, এই সমস্ত ডিফাইন্ড কাগজে কলমে রয়েছে। ডিলিমিটেশন মানে হচ্ছে যে কলকাতার হয়তো 3টে কেন্দ্র হবে, আমি কথা বলছি উদাহরণ হিসেবে, এটা কোনো মানে তথ্য নয়, আমি উদাহরণ দিচ্ছি। 3টে কেন্দ্র হলে
সেই কেন্দ্রগুলোর মধ্যে এই যে 14টা ওয়ার্ড রয়েছে, এতগুলো যে ওয়ার্ড রয়েছে, 14টা বিধানসভা কেন্দ্র রয়েছে, সেগুলো পুনর্বন্টন হবে। অর্থাৎ কলকাতা, ধরা যাক আগে এক সময় ছিল কলকাতা উত্তর, পূর্ব ইত্যাদি, কলকাতা দক্ষিণ, এরকম দুইয়ের বেশি কেন্দ্র ছিল কলকাতাকে কেন্দ্র করে। সেই রকম কোনো একটা কিছু হবে, অর্থাৎ সীমানার পুনর্বিন্যাস হবে। এই তিনটে জিনিসকে, মহিলা আরক্ষণ 2011-র ভিত্তিতে হবে, জনগণনার ভিত্তিতে। 2 হচ্ছে লোকসভা বা সংসদের আসন সংখ্যা বৃদ্ধি করা হবে বিপুল পরিমাণে, এবং 3 হচ্ছে লোকসভার আসনগুলোর সীমানা পুনর্বিন্যাস করা হবে। এই তিনটি বিলকে একসঙ্গে যখন পেশ করা হয়, তখন বিরোধীরা বলেন যে আপনারা এটাকে পৃথক করুন, মহিলাদের সংরক্ষণের জন্য যে পার্টটা সেটাকে আলাদা করুন, আর বাকি অংশটা অর্থাৎ লোকসভা বা রাজ্যসভার আসন বাড়ানো এবং ডিলিমিটেশন এটাকে আলাদা করুন। মহিলাদের আরক্ষণের ব্যাপারে আমরা সম্পূর্ণ সমর্থন জানিয়ে দেব, কিন্তু ওই ব্যাপারটা অর্থাৎ আসন সংখ্যা বাড়ানো এবং ডিলিমিটেশনের ব্যাপারে আমাদের আপত্তি আছে। সেটা নিয়ে উপযুক্ত আলাপ আলোচনা করে তারপরে এটা সংসদ বিবেচনা করুক। কিন্তু সেই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করে সরকার পক্ষ, এবং দেখা যায় যে মূলত মোদির ইচ্ছাতেই এই বিলটি, এই 3টে বিল একসাথে ভোটে দেওয়া হয়। এবং সরকারের হাবভাব দেখে মনে হয় যেন তারা চাইছিলেন এই ভোটটায় সংসদে হেরে যেতে, এবং হারবার পরে যে রাজনৈতিক বয়ান তারা সামনে আনতে চাইছিলেন যে মহিলা সংরক্ষণের বিরুদ্ধে রয়েছে বিরোধীরা, সেই এই ভোটে, বাংলার ভোটে এবং তামিলনাড়ুর ভোটে তার সুযোগ নেওয়ার জন্য, সেই কারণেই প্রায় ইচ্ছে করে দাঁড়িয়ে হেরেছেন কালকে নরেন্দ্র মোদী, এবং হেরেছে সরকার পক্ষ। এবারে সম্ভবত, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, জাতির উদ্দেশ্যে ভাষণ, মানে সেটা অনেকেই মনোযোগ দিয়ে শোনেন, কারণ অতি গুরুত্বপূর্ণ ব্যাপারে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি। সুতরাং সেখানে এই নিয়ে তোপ দাগতে চলেছেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ আনতে চলেছেন কংগ্রেস, তৃণমূল সহ সমস্ত বিরোধী পক্ষের বিরুদ্ধে, যে তাদের জন্যই মহিলা সংরক্ষণ আটকে গেল। এটা মিথ্যে কথা, কেননা 2023-এর বিল সংসদে পাশ হওয়া এবং রাষ্ট্রপতির স্বাক্ষরিত সেই বিল যথেষ্ট জ্যান্ত আছে, তাজা আছে। শুধু তাতে পার্থক্য হচ্ছে 2026-এর জনগণনার ভিত্তিতে সেই মহিলা আরক্ষণ কাজে লাগানো হবে বা লাগু হবে, বাস্তবায়িত হবে। কিন্তু এই ধরনের একটা বয়ান নিয়ে সম্ভবত আজকে রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এবং যেহেতু আর কদিন বাদে 23 তারিখে প্রথম দফার ভোট পশ্চিমবঙ্গে, ওই দিন তামিলনাড়ুরও ভোট রয়েছে, তার আগে নতুন ইস্যুতে সরগরম হয়ে উঠবে রাজনীতির ময়দান, এটাই মনে করা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।